নমস্কার, কেমন আছেন সবাই? পেটুকের পাকশালায় সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। ভারতের বিভিন্ন প্রদেশের জনপ্রিয় পদগুলির মধ্যে দক্ষিণ ভারতের ধোসা বর্তমানে সমগ্র ভারতে খুবই জনপ্রিয় একটি খাবার। এটির আবির্ভাব ৫ম শতাব্দী বা তার আশেপাশের সময়। এটা বিশ্বাস করা হয় এই ক্রেপ ধোসা, যা চাল ও ডালের গুঁড়ো দিয়ে তৈরি হয় এবং পাতলা কাগজের মতো হয়, তার আবির্ভাব কর্ণাটকের উদুপ্পির মন্দিরের রাস্তায় হয়। চালুক্যরাজ তৃতীয় সোমেশ্বরা প্রথম এই ধোসা সম্পর্কে তামিল ভাষায় 1054 শতাব্দীতে লেখেন। আজ বানাবো অতি পরিচিত মশলা ধোসা ও সাম্বার ডাল। অনেকেই বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই চলুন দেখে নিই। আগের দিন রাতে চাল ডাল ভেজানোর ঝামেলার দরকার নেই। রাতে ধোসা বানালে সকালে গোবিন্দভোগ চাল 1/4 কাপ ও 1/4 কাপ বিউলির ডাল বা উড়ের ডাল ভালো করে ধুয়ে 2 থেকে 3 কাপ জলে ভিজিয়ে রাখলাম। সাথে সাম্বারের জন্য অড়হর ডাল 1/4 কাপ নিয়ে তাকেও ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম। প্রায় 8 ঘন্টা হয়ে গেছে ভেজানো। এবার চাল ও ডালকে মিক্সিং জারে নিয়ে একদম মিহি নয়, একটু দানা দানা রেখে গ্রাইন্ড করে নিলাম। একটি বোলে ঢেলে তার সাথে মিশিয়ে নিলাম 1/4 কাপ টক দই। এখন কিন্তু কোনো নুন ইউজ করব না। আগে থেকে নুন মিশিয়ে রাখলে ফার্মেন্টেশনে সমস্যা হয় বা ফার্মেন্টেশন হতে অসুবিধা হয়, তাই নুন কখনোই ধোসা বা ইডলির ক্ষেত্রে আগে মেশাতে নেই। এখন শুধুমাত্র টক দই মিশিয়ে ঢেকে রেখে দেব। এর মধ্যেই আমরা বানিয়ে নেব ধোসার পুর বা স্টাফিং বা মশলাটা আর সাম্বার ডাল। তার জন্য প্রেসার কুকারে ধুয়ে রাখা অড়হর ডাল দিয়ে 2 কাপ জল, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন কাশ্মীরি বা লাল লঙ্কার গুঁড়ো ও সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে 2 থেকে 3টি সিটি দিয়ে নিলে ডাল সেদ্ধ হয়ে গেল। অল্প তেল দিলে প্রেসার কুকার থেকে ডাল ছেটে না। এর পাশাপাশি সাম্বারের সবজিগুলোকে একটু মশলা দিয়ে প্রিপেয়ার বা ভেজে নেব। এর জন্য কড়াইতে 2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে তাতে রাই সর্ষে 1 টিস্পুন, 1/2 টিস্পুন হিং, 10 থেকে 12টা কারি পাতা, 2টি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। এক্ষেত্রে রাই সর্ষে না থাকলে সাধারণ কালো সর্ষে দিয়ে ফোড়ন দিতে পারেন। আর আমি কারি পাতাগুলিকে শুকিয়ে প্রিজার্ভ করে রাখি ফ্রিজে, তাই এগুলি এরকম দেখাচ্ছে। চাইলে ফ্রেশ কারি পাতা দিতেই পারেন। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে একটি ছোট টমেটো অ্যাড করলাম। এবার কেটে রাখা সবজি অ্যাড করলাম। এখানে আমি কুমড়ো, লাউ, গাজর, ঢেঁড়স দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতেই পারেন। এবার 1 টিস্পুন নুন ও 2 টেবিল স্পুন মতো সাম্বার মশলা অ্যাড করলাম। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে সবজিগুলি। বেশ কিছুক্ষণ মশলার সাথে কষে নেব সবজিটা। অ্যাড করব 2 টেবিল স্পুন মতো জল, ঢেকে কষে নেব। এবার সেদ্ধ করা ডালটা সবজির সাথে অ্যাড করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব। আরও অ্যাড করলাম 1 টেবিল স্পুন সাম্বার মশলা ও সামান্য তেঁতুল। ব্যাস রেডি সাম্বার। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তারা আমার এই ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না। আর ইনস্টাগ্রামেও আমার একটি পেজ আছে, কিন্তু তাকেও ফলো করে দিও। আর মনে করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই সমস্ত কিছু লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে। তোমরা পাশে থাকলেই কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো। চলো ফিরে যাই নেক্সট স্টেপে। কড়াই গরম করে 2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে 1 টিস্পুন রাই সর্ষে, 1/2 টিস্পুন হিং, 2টি শুকনো লঙ্কা, 10 থেকে 12টা কারি পাতা, 1 টিস্পুন ছোলার ডাল ও 1 টিস্পুন বিউলির ডাল দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিলাম। এবার অ্যাড করলাম কুচিয়ে রাখা ছোট সাইজের একটি পেঁয়াজ। পেঁয়াজ অত্যাধিক লাল করে ভাজার কোনো দরকার নেই। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে স্ম্যাশ করে নেওয়া আলু, এখানে 2টি আলু নিয়েছি আমি, দিয়ে দিলাম। এর সাথে অ্যাড করব 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন সাম্বার মশলা দিয়ে কয়েক মিনিট ধরে নেড়েচেড়ে নিলে ধোসার মশলা বা স্টাফিং একেবারে রেডি।
যখন এই আলু বা মশলাটি কড়াই থেকে উঠে আসবে বুঝতে পারবো এই ধোসার মশলাটি একেবারে রেডি হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা চাইলে কাঁচা বাদাম বা মটর ডাল দিতেই পারেন, এর সঙ্গে ধনেপাতাও দেওয়া যায়। এবার বানাবো ধোসা। তার জন্য আগে থেকে টক দই দিয়ে চাল ডালের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নেব এবং তার সাথে এবার 1 টিস্পুন নুন ও 1 টিস্পুন বেকিং সোডা মেশাবো। ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু খুব বেশি পাতলা বা ভারী করবেন না, যেমন দেখিয়েছি ঠিক এরকমই করবেন, না হলে ধোসা পাত্র থেকে তোলা যাবে না সহজে। আমার ধোসা তাওয়া নেই, তাই আমি কাস্ট আয়রনের ফ্রাইং প্যান ইউজ করেছি, এতে খুব ভালো ধোসা হয়। এবার প্রথমে প্যানে অল্প তেল দিয়ে গ্রিস করে নিলাম, তারপর টিস্যু পেপার বা যে কোনো কাপড় দিয়ে মুছে নিলাম এক্সট্রা অয়েলটা। এখানে আমি একটা কাপড়ের পুঁটলি ইউজ করেছি। এবার প্যানের টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য সামান্য জল ছিটিয়ে নেব, আবার মুছে নেব। এবার এক হাতা করে ব্যাটার দিয়ে ধীরে ধীরে গোল করে ঘুরিয়ে নিলাম। ওপরে দিয়ে দিলাম 1 থেকে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। ধোসা কিন্তু হাই ফ্লেমে বা লো ফ্লেমেও করবেন না, তার মাঝামাঝি ফ্লেমটা রেখে ধোসা বানালে পারফেক্টলি কুকড ধোসা হবে। যখনই ধোসার মাঝের অংশ আস্তে আস্তে ব্রাউন বা বাদামি হতে থাকবে তখন ধোসার ধারটা অল্প করে তুলতে থাকবো। এবার রেডি। ধীরে ধীরে তুলে নিয়ে সামান্য উল্টে নেব যাতে উপরের দিকটাও কাঁচা না থাকে, তবে অল্প সময়ের জন্য। প্রথম 1 থেকে 2টি ধোসা বাজে হয় সকলেরই, কিন্তু পরেরগুলি আস্তে আস্তে ভালো হয়ে যায়, কারণ প্যানের টেম্পারেচারটা তখন একেবারে অ্যাডজাস্ট হয়ে যায়। নেক্সট ধোসাটিও একই পদ্ধতি অবলম্বন করে ধীরে ধীরে বানিয়ে নিচ্ছি। এটি একটু বড় হয়েছে, গোল করে ঘুরিয়ে নিলাম, তেল দিয়ে দিলাম। মাঝখানটা ব্রাউন হতে থাকলে আস্তে আস্তে দেখুন মাঝখানটা ব্রাউন হতে থাকছে এবং চারপাশটাও আস্তে আস্তে ব্রাউন হতে থাকলে আস্তে আস্তে সাইডগুলো তুলে দিলাম। ব্যাস রেডি। উল্টে দিলাম, হালকা হাতে উল্টে দিলে হয়ে গেল আমার নেক্সট ধোসা। এবার মাঝখানে আমি একটু মশলা দিয়ে দিলাম, আলুর মশলাটা স্টাফিংটা দিয়ে ভাজ করে দিলেই একদম দোকানের মতো কুরকুরে ধোসা রেডি। এভাবেই 3 নম্বরটাও আমি বানিয়ে নিচ্ছি। একই পদ্ধতি পরপর অবলম্বন করতে হবে, প্রত্যেকবারই কিন্তু জলটা ছিটিয়ে টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি সকলের কাছে, আর নতুন বন্ধুরা একটু সাপোর্ট করো যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি প্রত্যেকবার। দেখুন এভাবেই 3টি ধোসা আমি ধীরে ধীরে বানিয়ে নিলাম। আমাকে কমেন্ট করে জানান যে আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান। ইন্ডিপেন্ডেন্স ডের মাস এটি, তাই বিভিন্ন প্রাদেশিক খাবার আমি নিয়ে আসছি আপনাদের সামনে। সামনে আসছে জন্মাষ্টমী, থাকবে কিছু স্পেশাল রেসিপি আপনাদের জন্য। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।